ধরে থেকে হতে থাকবে, এটাকে ফিউচার টেন্স বলে। এখন আপনি সংজ্ঞার ভিতরে দেখেন, যে সকল কাজ হুইচ ওয়ার্ক উইল বি ডান ইন দ্য ফিউচার, যে সকল কাজ ভবিষ্যতে হবে, ফিউচার ইনডিফিনিট। হুইচ ওয়ার্ক উইল বি বিইং ডান, যে সকল কাজ করা হইতে থাকবে, তার মানে ফিউচার কন্টিনিউয়াস, ভবিষ্যতে চলমান থাকবে। যে সকল কাজ ভবিষ্যতে হইয়া থাকবে, সেটা হলো ফিউচার পারফেক্ট টেন্স। যে সকল কাজ একটা পিরিয়ড ব্যাপী চলতে থাকবে, সেটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আশা করি আমাদের যে পুরা বাংলা যে ভাবার্থটা, টেন্স বলতে যা বুঝি সবকিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আপনি দেখেন, ইনডিফিনিট, সকল ইনডিফিনিট টেন্সেরই কিন্তু একটা মিল আছে। যেমন স্যারের সংজ্ঞা অনুযায়ী আমি বলতেছি, যে যে সকল কাজ বর্তমানে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট। যে সকল কাজ অতীতে হয়েছিল, সচরাচর হয়েছিল, সেটা হলো আপনার পাস্ট। যে সকল কাজ ভবিষ্যতে হবে, সচরাচর হবে, ঘটবে, সেটা হলো ফিউচার ইনডিফিনিট। তার মানে ইনডিফিনিটেরও একটা মিল পাচ্ছি আমরা। এবার আসেন কন্টিনিউয়াস। যে সকল কাজ বর্তমানে হচ্ছে, তার মানে চলমান। কন্টিনিউয়াস টেন্স মানেই হলো এটা একটা চলমান একটা প্রক্রিয়া। এটা হইতে পারে বর্তমানে চলমান, অতীতে চলমান, অথবা ভবিষ্যতে চলমান। কোনো কাজ বর্তমানে হচ্ছে, কোনো কাজ অতীতে হচ্ছিল, তার মানে পাস্ট কন্টিনিউয়াস। কোনো কাজ ভবিষ্যতে হইতে থাকবে, তার মানে ফিউচার কন্টিনিউয়াস, অর্থাৎ ভবিষ্যতে চলমান থাকবে। এবার পারফেক্টেরও একটা সিকোয়েন্স আপনি পাবেন এখানে। দেখেন, যে সকল কাজ বর্তমানে হয়েছে, শেষ হয়েছে, অর্থাৎ পারফেক্ট মানেই হলো যে কাজটা শেষ হয়ে থাকে। যে সকল কাজ বর্তমানে হয়েছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর অতীতকালে যে কাজটা শেষ হয়েছিল, সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। যে কাজটা ভবিষ্যতে শেষ হয়ে থাকবে, সেটা হলো ফিউচার পারফেক্ট টেন্স। যে সকল কাজ, এবার আসি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, বর্তমান কালে একটা পিরিয়ড ব্যাপী হইতে থাকবে, অথবা একটা সময় থেকে ধরে, লং লং টাইম, একটা দীর্ঘ সময় পর্যন্ত হইতে থাকবে, সেটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা কন্টিনিউয়াস এর অংশ আছে আর একটা পারফেক্টের অংশ আছে, তো সেই কারণে পারফেক্ট কন্টিনিউয়াস বলা হয়। তো একটা সময় থেকে ধরে আরেকটা সময় পর্যন্ত চলমান থাকে, এই কারণে এটাকে পারফেক্ট কন্টিনিউয়াস বলে। এটা হতে পারে বর্তমান কালে, হইতে পারে অতীতকালে, হইতে পারে ভবিষ্যৎকালে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বৈশিষ্ট্যটা আমি বললাম, যে একটা সময় থেকে ধরে বর্তমান কালে, ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট, একটা কাজ শুরু হয়েছে এবং এটা চলতে থাকবে একটা পিরিয়ড ব্যাপী। তারপর পাস্ট টেন্সের ক্ষেত্রেও এরকমই, একটা কাজ শুরু হয়েছিল এবং এটা একটা পিরিয়ড ব্যাপী চলতেছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তেমনি ভাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেটাও ভবিষ্যৎকালে কাজটা শুরু হবে এবং এটা একটা পিরিয়ড ব্যাপী চলতে থাকবে, সেটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি আমাদের এই টেন্সের যে ধারণাটা, সময়ের ধারণাটা, সেটা আমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন আসি আমরা বাংলাতে কিভাবে সেন্টেন্স গুলাকে অ্যাপ্লাই করি। এবার আসেন আপনি। আকরাম স্যার, হ্যাঁ, আচ্ছা ওই আমার কাছে তো স্যারের বইটা নাই, পিডিএফ ও স্যারের কাছে বলে নাই। আচ্ছা, এই পেজ নাম্বারটা পরবর্তীতে আমারে দিয়ে দিন, মানে আমারে বলতে গ্রুপে দিয়ে দিন। হ্যাঁ, আপাতত আপনারা ক্লাসে অ্যাটেন্ড করতে থাকেন, অবশ্যই আপনারা এখান থেকে বেনিফিটেড হবেন এবং ক্লাসে আশা করি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আপনার 60% লেকচার ক্লাসেই ক্লিয়ার হয়ে যাবে, আর বাকি থাকলো আপনারা পরবর্তীতে বই ম্যানেজ করে নেবেন। আমরা তো মনে করেন, না, আমি তো ম্যানেজ করতে পারবো না, আমি তো বাইরে আছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি হ্যাঁ, ওকে ওকে, সেটা সেটা জানেন মনে হয়, বলবো, আমি হ্যাঁ ঠিক। আফ্রিকাতে আছি। এখন আমি আমি যে কথাগুলা বললাম, টেন্সের যে বিষয়গুলা বললাম, আপনি বলেন আপনার কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? মানে কোনো জায়গাতে আমি বুঝতে পারি নাই, এরকম হয়েছে? বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে গেছে না পুরা বিষয়টা, টেন্সের যে ধারণাটা, মানে এখানে। হ্যাঁ, আপনি মিউট মিউট করা আপনি। হ্যাঁ, পরবর্তীতে আর একটু মানে মনে রাখার জন্য, ঠিক আছে, এখন আপনি যেভাবে বলছেন ব্রেনে ঢুকছে, বাট এটাকে আরো মানে গাঁথানোর জন্য মানে এই পেজ নাম্বারটা দিয়ে দিলে স্যারের, জানে স্যারের দিয়ে দেয় কিভাবে।
ঠিক আছে, এখন সবাই মিউট আছে, হ্যাঁ, তারপর ডাক দিব, উনি শুধু অন করবেন। হ্যাঁ, এখন আপনার যে বিষয়টা আমি একটা সাদা মাটা ভাষায় আলোচনা করলাম, আপনি বলতেছেন এটা আপনার ব্রেনে ঢুকে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। এখন এটা আরো পার্মানেন্ট হয়ে যাবে যখন এখন আমি সরাসরি বাংলা অ্যাপ্রোচে ঢুকবো, মানে কোন অ্যাপ্রোচে সেন্টেন্সে বাংলা বাক্যটা বলা হয় সেটা আপনি আহ, বিশেষ করে স্যার 181 পেজ, 181 পেজে মানে পুরা বিষয়গুলোকে কিভাবে প্র্যাকটিস করতে হয় টেন্সের বিষয়গুলা, সেগুলা স্যার এখানে আলোচনা করছে। তো যাই হোক, আমি আপনাদেরকে প্রাথমিক ধারণাটা দিচ্ছি যে 12টা যে সেন্স, অলরেডি 12টা সেন্সের ধারণা কিরকম হতে পারে সেটা কিন্তু আমার আলোচনাতে উঠে আসছে। এখন আসেন যে বাংলা অ্যাপ্রোচ গুলা কিভাবে হয়, শুরু থেকে শুরু করে প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, তারপর পাস্ট টেন্সের ধারাবাহিকতা আসবে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচার টেন্সও সেম ধারাবাহিকতা রক্ষা করব। তার মানে আমি প্রথম থেকে ধরে 12টা বাক্য বলা মানেই হলো প্রথমে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো এটা অটোমেটিক বুঝাই যাবে, বাংলা কথার ভিতর থেকে বুঝে যাবে এটা হলো ওই টেন্স। আপনার বলার ক্ষেত্রে আপনার চিন্তা করা লাগবে না যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি, সেটা চিন্তা করা লাগবে না, অটোই ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট আজকের ক্লাসটা আমি আপনাদেরকে বলবো যে টেন্সের যে সকল অ্যাপ্রোচ গুলা, বাংলা অ্যাপ্রোচ এবং ইংরেজি অ্যাপ্রোচ, এটাকে একবারে ঠুটস্থ করতে হবে, মুখস্থ রাখতেই হবে, আপনার ব্রেনে রাখতেই হবে। তাইলে পরবর্তী আলোচনাগুলোতে আপনাকে এত সংজ্ঞা লাগবে না। জাস্ট স্যার যেভাবে সাদা মাটা ভাষা আলোচনা করে গেছে, কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এবার আসি, এবার আসি যে টেন্সের যে 12টা যে সেন্স, স্যার এ কথাটা বিগত কয়েকদিন যাবতে আমাদেরকে নতুন যারা আসছে তাদেরকে বলছে, আসলে টেন্স মূলত এটা এটা আহামরি একবার বড় কিছু জিনিস যে সেটা না, এটা হলো টেন্স মূলত একটা সেন্স। আমরা চিন্তা করি না যে কোন অ্যাপ্রোচে কি বলতে হবে, এই টেন্সটা মূলত ওইটাই। এবং টেন্স গ্রামারবিদরা এটাকে 12টা পর্যায়ে তারা ভাগ করে দেখাইছে যে হ্যাঁ এটার 12টা সেন্স হইতে পারে, এই কারণে 12টা প্রকার হয়। এখন 12টা প্রকার আজকের ক্লাসের ভিতরে আমি ক্লিয়ার করে ফেলবো ইনশাল্লাহ, এবং আমি আপনাদের কাছ থেকে আমি উত্তর আশা করব আজকেই। প্রথমত বাংলা অ্যাপ্রোচটা ক্লিয়ার করি, তারপর আমি ইংলিশে যাচ্ছি আজকে। আমি কাজটি করি, আমি কাজটি করি, তার মানে বর্তমানে সে কাজটি করে, তিনি কাজটি করেন। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি জি স্যার। করতেছি, সে কাজটি করতেছে, তার মানে চলমান। তিনি কাজটি করতেছেন, তার মানে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট মানে কন্টিনিউয়াস। বর্তমান বর্তমান বর্তমানে চলমান আছে, আমি করতেছি। হ্যাঁ, এবার আসি, আমি কাজটি করিয়াছি, তার মানে বর্তমানেই করিয়াছি কাজটি। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড, মানে এই মাত্র কাজটি শেষ করেছি, এরকম অ্যাপ্রোচ প্রেজেন্ট বোঝাচ্ছে। পারফেক্ট কন্টিনিউয়াস। সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট, সরি। কাজটা সম্পন্ন হয়ে থাকে, হোক বর্তমান, হোক অতীত, হোক হোক ভবিষ্যৎ। তো এখন আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো আমি কাজটি করিয়াছি, সে কাজটি করিয়াছে মানে শেষ হয়েছে, শেষ করেছে, তিনি কাজটি করেছেন। এবার আমি কিছুক্ষণ যাবৎ কাজটি করতেছি, তিনি 10 মিনিট ধরে কাজটি করতেছেন, তার মানে একটা সময় শুরু হচ্ছে, শুরু হয়েছে এবং এটা চলমান আছে। তিনি কাজটি করতেছেন, 1 ঘন্টা যাবৎ তিনি কাজটি করতেছেন। আমি আধা ঘন্টা যাবৎ পড়াইতেছি, আমি 1 ঘন্টা যাবৎ পড়তেছি, তার মানে কন্টিনিউয়াস আছে, কিন্তু একটা পিরিয়ড ব্যাপী, একটা সময় ধরে কাজটা চলতেছে, এই কারণে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এই 4টা বিষয় যদি ক্লিয়ার হয়ে যায়, বাকি 8টা অটোমেটিক ক্লিয়ার। আমি কাজটি করি, করতেছি, করিয়াছি, করি, কাজটি করি মানে ইনডিফিনিট, কাজটি করতেছি কন্টিনিউয়াস, করিয়াছি পারফেক্ট, একটা সময় ধরে 10 মিনিট ধরে করতেছি পারফেক্ট কন্টিনিউয়াস। তো যেহেতু এটারই ধারাবাহিকতায় পাস্ট টেন্সও এভাবেই হয়ে থাকে, সেম প্রকরণ, টাইপস গুলা কিন্তু সেম। তো পাস্ট ইনডিফিনিটে আসেন যে আমি
কাজটি করেছিলাম, তিনি কাজটি করেছিল, সে কাজটি করেছিল, পাস্ট ইনডিফিনিট। আমি কাজটি করতেছিলাম, আমি বলছি যে কন্টিনিউয়াস এর অ্যাপ্রোচ মানেই চলমান। তিনি কাজটি করতেছিলেন, চলমান আছে, তখন চলমান ছিল। আমি কাজটি করতেছিলাম, চলমান ছিল। করিম কাজটি করতেছিল, চলমান ছিল। তার মানে এটা অতীতকালে যেহেতু চলমান ছিল, সুতরাং এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আসি, আমি কাজটি করেছিলাম। এটা হলো আপনার কাজটা শেষ হয়েছিল অর্থে যদি বোঝায়। এখন প্রশ্ন হইতে পারে, আপনি তো স্যার আপনি তো পাস্ট ইনডিফিনিট টেন্সেও একই কথা বলছেন যে কাজটি করেছিলাম, এখন পারফেক্টেও কাজটি করেছিলাম। আসলে বাংলাতে বলতে গেলে আমাদের ভাবটা এরকমই হয়, যে অর্থটা এরকমই করতে হয় যে করেছিলাম, পারফেক্টেও করেছিলামই হয়। কিন্তু ভাবগত দিক থেকে একটা এখানে তফাৎ আছে, আপনি যে ইউজ করবেন সে তফাৎটা কি? তফাৎটা হলো পাস্ট ইনডিফিনিট মানে নিকটবর্তী অতীতকে আমরা মূলত পাস্ট ইনডিফিনিট, যদি অনেক দূরবর্তী হয় তখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব। তো এবার আসি যে পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি 10 মিনিট ধরে পড়াইতেছিলাম, আমি 1 ঘন্টা যাবত কাজটি করতেছিলাম। আকরাম তার মানে আকরাম স্যার, হ্যাঁ, আমি হুম, একটু ইন্টারাপ্ট করতেছি যে পারফেক্টের ক্ষেত্রে আর হলো পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে দুইটাই কিন্তু সেম সেন্স। একটা হচ্ছে যে আমাদের এইমাত্র মানে একদিন আগে করলাম সেটাও কিন্তু, আবার 5 বছর আগে করছিলাম সেটাও কিন্তু আমার পাস্ট টেন্স। এটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি যে আমি কাজটি করেছিলাম, আমি কাজটা করিয়াছিলাম, এই সেন্সটা তখন আমার কিন্তু আরো পিছনে নিয়ে যাচ্ছে, অনেক পিছনে নিয়ে যাচ্ছে। আর যেটা আমি কাজটা করেছিলাম এটা কিন্তু আমার বুঝেছে আমি গতকাল করে করতে পারি। আর যখন আমরা এইভাবে বাংলায় সেন্সটা চিন্তা করব তখন কিন্তু আর একটু বুঝতে আমাদের সহজ হবে। আমরা যখন হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে আমি কাজটা করে আসছিলাম, এই কাজটা আমার 10 বছর আগে হতে পারে, 20 বছর আগে হতে পারে, 5 বছর আগে হতে পারে। কিন্তু যখন আমি বললাম যে আমি কাজটা করলাম, করেছিলাম, তখন কিন্তু এর একটা ইনডিফিনিট একটা বিষয় হয়ে গেল, বেশি দিন আগে না, কাছাকাছি সময়। আর যখনই আমরা বলতেছি যে করিয়াছিলাম তখন কিন্তু এমনিতেই বোঝা যায় যে না, অনেক অতীত হয়ে গেছে। এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আরো একটু আমাদের মনে হয় যে যারা নতুন আছে তাদের জন্য বুঝতে সহজ হয়। আবার এটা আমরা যদি পরবর্তীতে রিপিট করতাম তাহলে হয়তো একটু তালগুল বাজে যেত। এই জন্য ওকে। ঠিক আছে, হ্যাঁ কন্টিনিউ করেন। জি মোহাম্মদ ভাই, আপনি যেভাবে বলছেন সেভাবে সুবিধা। হ্যাঁ, এই মেথডটা আমাদের একদম পুরনো আর কি, এভাবে পড়লেই সবচেয়ে ভালো হয়। হ্যাঁ কারণ হ্যাঁ, হ্যাঁ, ধরতে সহজ। আমরা যেহেতু বাঙালি, বাংলা কথার মাধ্যমে যেহেতু আমাদের ধরতে হবে, সেই জন্যই ঠিক কিন্তু আছে। এই বিষয়টা কিন্তু উল্লেখ করলাম। ঠিক আছে স্যার, আপনি কন্টিনিউ করেন। এবার হ্যাঁ ভাই, আমরা, ছোট থেকে এভাবেই পড়ে আসছিলাম, এভাবে মনে থাকে আর কি বেশি। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, আমরা সহজ পদ্ধতিটাকে আমরা অ্যাপ্লাই করব। যাই হোক, এখন আমরা পাস্ট পারফেক্ট টেন্সে ছিলাম, যে পাস্ট পারফেক্ট টেন্স যে কাজটি করিয়াছিলাম, হুম করিয়াছিলাম, হুম করিয়াছিল, হুম এটা হলো দিস ইজ পাস্ট পারফেক্ট টেন্স, দিস ইজ দ্য পাস্ট পারফেক্ট টেন্স হুইচ ওয়ার্ক হ্যাড বিন ডান ইন দ্য পাস্ট মোমেন্ট। কাজটি সম্পন্ন হয়েছিল, হুইচ ওয়ার্ক হ্যাড বিন কমপ্লিটেড ইন দ্য পাস্ট মোমেন্ট। তার মানে যে কাজটা শেষ সম্পন্ন হইয়াছিল। পারফেক্টের অ্যাপ্রোচই হলো এটা, সবসময় শেষ হয়ে থাকে। আমি এই কথাটা আবারও রিপিট করি, বর্তমান কালে শেষ হয়েছে, অতীতকালে শেষ হইয়াছিল, ভবিষ্যৎকালে শেষ হইয়া থাকবে। দিস ইজ দ্য অ্যাপ্রোচ অফ পারফেক্ট। ওকে, এবার আসি ফিউচার ইনডিফিনিট টেন্স। আমি কাজটি করব, তিনি কাজটি করবে, সে কাজটি করবে, এরকম। তারপরে সচরাচর হবে, করবে, এই টাইপের। এবার আসি কন্টিনিউয়াস, যেটা তিনি কাজটি করতে থাকবেন, আমি কাজটি করতে থাকবো। দেখেন চলমান, ভবিষ্যৎকালে চলতে থাকবে, কন্টিনিউয়াস অ্যাপ্রোচ। করিম কাজটি করতে থাকবেন, তার মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার আসি ফিউচার পারফেক্ট টেন্স। আমি কাজটি করিয়া থাকবো, যেরকম ওই যে করিয়া ছিলাম হুম ওইরকমই বলবো, করিয়া থাকবো। তিনি চিঠিটি লিখিয়া থাকবেন, মানে চিঠি লেখা তার শেষ হইয়া থাকবে ভবিষ্যৎকালে। দা অ্যাকশন
উইল হ্যাভ বিন ডান ইন দ্য ফিউচার মোমেন্ট, ভবিষ্যৎকালে শেষ হইয়া থাকবে। এবার আসি পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা আমি 1 ঘন্টা যাবত কাজটি করতে থাকবো। দেখেন, ভবিষ্যৎকালে আমি কাজটা শুরু করব, ভবিষ্যৎকালে আমি কাজটা শুরু করব এবং সেটা একটা পিরিয়ড ব্যাপী চলতে থাকবে। হইতে পারে আপনার 10 মিনিট, কিছুক্ষণ যাবত, 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 বছর, 2 বছর, যতই বলি, বা একটা পিরিয়ড ব্যাপী চলতে থাকবে। যাই হোক, এখন আশা করি আমি যদি একটা বাক্য বলি, আপনারা 12টা হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো। 1 মিনিট, 1 মিনিট। জি, ইব্রাহিম সাহেব মনে হয় যে কিছু বলতে চাচ্ছেন, বলেন, সমস্যা নেই। উনি হয়তো মোবাইলে কথা বলতেছেন। ওকে, ওকে, সরি ফর ইন্টারাপ্টিং ইউ, আই হ্যাড এ ফোন কল। ওকে, এখন আমরা আসি, আমাদের অ্যাপ্রোচ গুলা ক্লিয়ার হয়েছে কিনা। আমি করতেছি, করিয়াছি, একটা পিরিয়ড ব্যাপী করতেছিলাম, 10 মিনিট যাবত, সরি 10 মিনিট যাবত করতেছি। এইভাবে আমরা করেছিলাম, করতেছিলাম, করিয়াছিলাম, একটা সময় ব্যাপী করতেছিলাম, করব, করতে থাকবো, করিয়া থাকবো, একটা সময় ব্যাপী করতে থাকবো। এই সেন্সটা কি ক্লিয়ার হয়েছে? আমি খাইরুল, আপনাকে জিজ্ঞেস, খাইরুল ইসলাম, মানে সেন্সটা কি ক্লিয়ার হয়েছে? জি 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 হ্যাঁ। জি, সেন্সটা ক্লিয়ার হয়েছে, জি বুঝতে পারছি। হ্যাঁ, এখন আমি, হ্যাঁ, আপনাদের থেকে আমি উত্তর আশা করব। যেমন আমি একটা বাংলা সেন্স বলবো, আপনি 12টা সেন্স বলবেন। যেমন আমি বলি যে সে চিঠি লিখে, এটাকে আপনি 12টা সেন্সে বলেন। আমি একজনের কাছ থেকে আশা করবো, তারপর আমি ইংলিশ সেন্সে চলে যাচ্ছি। খাইরুল, আপনি বলেন। সে চিঠি লিখে নাকি? হ্যাঁ, সে একটি চিঠি লিখে। সে হ্যাঁ, she writes a letter, she writes a letter। হ্যাঁ, আপনি বাংলা অ্যাপ্রোচ গুলা বলেন। হ্যাঁ, আমি আপনার কাছ থেকে শুধু আচ্ছা বাংলা আচ্ছা আচ্ছা অ্যাপ্রোচ। আচ্ছা 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 আচ্ছা, সে চিঠি লেখে, সে চিঠি লিখতেছিল, সে চিঠি লিখিয়াছে, সে চিঠি হ্যাঁ, লিখতে থাকবে। লিখতে থাকবে একটা না, গেল। লিখতে থাকবে না। আপনি আচ্ছা, আরেকটু খেয়াল করেন। ওই আমাদের আকরাম স্যার, আমি একটু একটু সহজ করে দিই, অনেকে আছে আসলে এইভাবে বইলাও হয়তো অনেকে অভ্যস্ত না। আকরাম স্যার আমাদেরকে এটাই বোঝাতে চাচ্ছে যে সে একটি চিঠি লিখে, তার মানে এটা আমাদের কাছে প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা ইংলিশে পড়ে যাচ্ছি, আমরা বাংলায় যদি বলি, সে একটি চিঠি লিখতেছে, সে একটি চিঠি লিখে আছে, সে কিছু সময় ধরে একটা চিঠি লিখতেছে, সে একটা চিঠি লিখলো, সে একটা চিঠি লিখতেছিল, সে একটা চিঠি লিখে আসিল, সে কিছু সময় ধরে একটা চিঠি লিখতেছিল, সে একটা চিঠি লিখবে, সে একটা চিঠি লিখতে থাকবে, সে একটা চিঠি লিখিয়া থাকবে, সে কিছু সময় ধরে একটা চিঠি লিখতে থাকবে। অর্থাৎ একটা সেন্টেন্স দিয়ে আপনাকে কি করতে হবে? 12টা সেন্সে অ্যাপ্লাই করতে হবে। 12টা সেন্স যখন আপনি অ্যাপ্লাই করবেন, একটা ভার্ব ইউজ করে কিন্তু আপনি 12টা টেন্সে অ্যাপ্লাই করতে পারতেছেন। আমরা সবই নিব, এটা ইনশাল্লাহ আমাদের আপনাদের সাথে কমিটমেন্ট, আমরা সবাই কিন্তু জানি, কিন্তু আসলে চর্চার অভাবে কিন্তু আমরা অনেক কিছু ভুলে গেছি। এই জন্য ধরেন যে আসলে অনেক একটু তালগুল লেগে যায়। কিন্তু আপনি একটা দুইটা ক্লাস করেন, এটা আমরা 100% একটা আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারতেছি। জানা জিনিস নতুন করে জানতেছি, সবাই পড়ে আসছেন, যে টিচার উনিও পড়ছেন, যে ছাত্র উনিও পড়ছেন, বা যারা ছাত্র আছেন তারাও কিন্তু পড়তেছে। সঠিক গাইডলাইনের জন্য আমরা ইংরেজিটা যথাযথভাবে শিখতে পারতেছি। আগে শিখাইলে তো সংজ্ঞা, তারপরে কিন্তু শিখাইলে তো এক্সাম্পল। এখন কিন্তু মডার্ন গ্রামারবিদ বলতেছে কি, যে আগে চলবে এক্সাম্পল, সংজ্ঞা সে নিজে থেকেই দিবে। ঠিক আছে? হ্যাঁ, একদম স্যার, কন্টিনিউ করেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ক্ল্যারিফাইং ইট। ওকে, এখন আমরা আসি। আশা করি আপনারা যখন ওই বইটা ফলো করবেন, আপনাদের কিন্তু অটোমেটিকই এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, আপনি আরো চর্চা করার সুযোগ পাচ্ছেন এখানে। তো আমি আপনাদেরকে যখন সরাসরি এক্সাম্পল নিব, তো তখন বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। যখন একজন একজন করে আমি ধরবো সবাইকে, দেখবেন যে ক্লাসের পরে ক্লাসই শেষ। হ্যাঁ, আরেকটু এবং আরেকটু একদম স্যার, আমি ইন্টারাপ্ট করি, কারণ এখানে আমাদের অনেক শিক্ষক আছেন, স্যাররা আছেন, ওনারা কিন্তু এই টেকনিক অ্যাপ্লাই করতে পারেন, যেটা আমি অ্যাপ্লাই করি আমার ক্লাসে। যখন আমি স্টুডেন্টদের পড়াই, আমি কিন্তু লাউডলি বলে
আমি কিন্তু জানি, এরপর আমি লাউডলি বলি, তাদেরকে বলি যে তোমরা আমার সাথে চর্চা করো। এই জায়গাটাতে কিন্তু আমাদের একসাথে দুইটা কাজ হয়, নিজেরটাও রিহার্সাল হয়ে যাচ্ছে, ছাত্ররাও কিন্তু বুঝতে যাচ্ছে। যারা সেকেন্ডারি বা যে শিক্ষা প্রতিষ্ঠান চাকরি করেন না কেন, যখন টেন্সটা পড়াবেন, আপনি যদি এই নীতি অ্যাপ্লাই করেন, আপনার ছাত্রও শিখবে, পাশাপাশি আপনার জড়তা কাটবে, আপনার মুখে অনেকটা ফ্লুয়েন্সি আসবে। ঠিক আছে, হ্যাঁ, আমরা পারা সত্ত্বেও যারা আমরা পারি, জয়নাল স্যারের কথা এটাই, যে আমি পারি, যে আমার দরকার নাই, এরকম মনে হইতে পারে না, যারা এগুলো তো বেসিক আলোচনা, তাও আমরা রিপিট করব, যেন অন্তত পক্ষে অন্যেরও হইলেও উপকার হোক, এবং সেটাতে আমারও চর্চা হচ্ছে। আমরা এই নীতিটা ফলো করে যাব। এখন আমাদের বাংলা অ্যাপ্রোচ গুলো সব ক্লিয়ার হলো। এখন আমরা আসি ইংরেজি অ্যাপ্রোচের ক্ষেত্রে, যে আমি কাজটি করি, এখান থেকে আমি আসি। তো নর্মালি ইংরেজিতে সেন্টেন্স গঠনের ক্ষেত্রে আমাদের একটা সিস্টেম ফলো করতে হয়। সিম্পল বিষয়টা যেটা, সেটা হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। দিস ইজ দ্য প্রাইমারি কনসেপ্ট, এবং it can be expanded by different ways while making sentences by different approaches. আমরা সেগুলো পরে আলোচনা করব, এটা কি কিভাবে আরো বিভিন্ন। নর্মাল যে সিস্টেমটা সেটা হলো সাবজেক্ট প্লাস মূল ভার্ব, তারপর অবজেক্ট হয়। এটার উপর ভিত্তি করে আপনার মাথায় এই কথাটুকু যদি রাখেন, তাইলে 12টা সেন্সও এটার উপর ভিত্তি করে আপনার পুরাটাই ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি বলি, আমি প্রথমত আগে স্ট্রাকচার গুলাকে আপনাদেরকে ক্লারিফাই করতেছি, তারপর আমি এক্সাম্পলে আসতেছি। সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আই ডু দা ওয়ার্ক, আই সাবজেক্ট, ডু মূল ভার্ব, দ্য ওয়ার্ক অবজেক্ট, আই ডু দা ওয়ার্ক। হি ডাজ দা ওয়ার্ক, করিম ডাজ দা ওয়ার্ক, করিম সাবজেক্ট, ভার্ব, ডাজ, অবজেক্ট হলো দা ওয়ার্ক। তো এভাবে কন্টিনিউয়াস টেন্সটা আমি করতেছি, সবসময় খেয়াল করবেন কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব হয় টেন্স অনুযায়ী। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এম ইজ আর, পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে এম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে ওয়াজ ওয়্যার সাবজেক্টের পরে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে উইল বি বিইং অথবা শ্যাল বি বিইং। আমরা আস্তে প্রথম থেকে শেষ করে যাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি কাজটি করতেছি, তার মানে চলমান। সুতরাং এখানে আমি সাবজেক্টের পর একটা অক্সিলারি ভার্ব নিতে হবে, যেহেতু প্রেজেন্ট টেন্স, সুতরাং আমি এম ইজ আর কে বেছে নিব। এখন আই এর সাথে সবসময় এমই হয়, ইউর সাথে সবসময় আর হয়, তারপর থার্ড পারসন যতগুলো আছে এবং একক হয়, সিঙ্গুলার হয়, করিম ইজ, হি ইজ, আবার দের সাথে হয় আর। যাই হোক, আমি আয়ের আইডিয়া বলতেছি, আই এম ডুইং দ্য ওয়ার্ক, সাবজেক্টের পর এম ইজ আর হবে, তারপর কন্টিনিউয়াস মানেই হলো মূল ভার্বের সাথে আইএনজি হবে। আই এম ডুইং দ্য ওয়ার্ক, আমাদের সিকোয়েন্স কিন্তু আগেরটাই কিন্তু ঠিক আছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ধারাবাহিকতা কিন্তু সেটাই, জাস্ট এখন যুক্ত হলো এম ইজ আর এবং মূল ভার্বের সাথে আইএনজি, এবং মূল ভার্বের ফর্মও চেঞ্জ হবে। এটা সামনে টেন্সে, আই এম ডুইং দ্য ওয়ার্ক, করিম ইজ ডুইং দ্য ওয়ার্ক, শি ইজ ডুইং দ্য ওয়ার্ক, দে আর ডুইং দ্য ওয়ার্ক। ক্লিয়ার? এবার আসি পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। পারফেক্ট টেন্সের ধর্মই হলো এখানে আপনি হ্যাভ, হ্যাজ এগুলা ব্যবহার পাবেন, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, এরকম ব্যবহার পাবেন। তো আমি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ হয়, সাবজেক্টের পর হ্যাভ, হ্যাজ, তারপর ভার্বের 3 নম্বর রূপ হয় ভার্ব ফ্রি, মানে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা, সেটা হয়, তারপর অবজেক্ট হয়। তো এবার দেখি, আমি কাজটি করিয়াছি, আয়ের সাথে সবসময় হ্যাভ হয়, আই হ্যাভ ডান দা ওয়ার্ক, ডু, ডিড, ডান, সে কাজটি করেছে, হির সাথে হি হ্যাজ ডান দা ওয়ার্ক, ইয়েস রাইট, দে হ্যাভ ডান দা ওয়ার্ক, তারা কাজটি করেছে। এবার আসি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি। এমডি আপনি কিছু বলতেছেন? এমডি তানজিরুল হক কিছু প্রশ্ন করতেছেন? না স্যার, আপনার সাথে ওকে, হ্যাঁ ঠিক আছে। মিলাইতেছি।
ওকে ওকে, থ্যাংক ইউ। এবার আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইংরেজি অ্যাপ্রোচটা কিরকম হয়। সাবজেক্টের পর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর মূল ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। মানে আমাদের নীতি কিন্তু একটাই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ওইটার এখানে কিছু সংযোজন বিয়োজন হবে, কিন্তু সিরিয়ালি ক্রনোলজি সেটা কিন্তু ঠিক আছে। আমি 1 ঘন্টা যাবত কাজটি করতেছি। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর অ্যান আওয়ার। সে 1 ঘন্টা যাবত কাজটি করতেছে। হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর অ্যান আওয়ার। তারা 1 ঘন্টা যাবত কাজটি করতেছে। দে হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর অ্যান আওয়ার। এবার 4টা অ্যাপ্রোচ ক্লিয়ার। তার মানে আপনার বাকি অ্যাপ্রোচ গুলো এর আলোকেই হয়। সিকোয়েন্সটা এরকমই থাকে, যেমন যেখানে প্রেজেন্ট। নেক্সট হ্যাঁ নেক্সট নেক্সট চারটা আমি আমি কন্টিনিউ করব যদি বলেন। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন। হ্যাঁ, আপনি বাংলা অ্যাপ্রোচ এবং ইংরেজি অ্যাপ্রোচটা বলবেন। সুহেল। হ্যাঁ, বাংলা তো একবার বলছেন, আমি ইংলিশটা বলি, সাথে বাংলাটা অ্যাড করে দেবো কি? হ্যাঁ, হ্যাঁ, পরবর্তী পাস্ট টেন্সের বাংলা অ্যাপ্রোচ ইংরেজি অ্যাপ্রোচ দুটোই বলবেন। জি জি জি, থ্যাংক ইউ স্যার। পরবর্তীতে হচ্ছে আমাদের পাস্ট টেন্স। পাস্ট টেন্সও আমাদের প্রেজেন্ট টেন্সের যে সিকোয়েন্স গুলো আছে এগুলো মেনটেন করে, অর্থাৎ প্রথমে পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমাদের প্রথমেই স্ট্রাকচারটা হচ্ছে এরকম: সাবজেক্ট প্লাস ভার্বের টু, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। হ্যাঁ, আমরা যদি একটা উদাহরণ দিই, যেমন আই এট রাইস অথবা আই ডিড দ্য ওয়ার্ক। শুনেন, শুনেন, আমি যে এক্সাম্পলটা দিয়েছি সবার বুঝার সুবিধার্থে ওইটাই কন্টিনিউ ওইটাই, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, বুঝা থ্যাংক ইউ। যায়, যাতে আই ডিড, সবাই হ্যাঁ, করে। আই ডিড দ্য ওয়ার্ক মানে আমি কাজটি করলাম, আমি কাজটি করেছিলাম, ললেলাম না হলে হয়, করলাম। হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করলো। হ্যাঁ, তুমি কাজটি করলে, ইউ ডিড দ্য ওয়ার্ক, তুমি কাজটি করলে। আর এক্ষেত্রে আমি কন্টিনিউয়াস টেন্স সেকেন্ডটা যখন যাব, কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাদের আগের যে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সিকোয়েন্সটা মেনটেন করবে। এখানে সাবজেক্ট প্লাস এমিজার ছিল সেখানে, এখানে হবে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেছিলাম। হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, সে কাজটি করতেছিল। ইউ ওয়ার ডুইং দ্য ওয়ার্ক, তুমি কাজটি করতেছিলে। অর্থাৎ অতীতকালে একটা কাজ চলমান বোঝালে সেক্ষেত্রে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দেন আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালীটা হচ্ছে, আগে সংজ্ঞাটা বলে নিই। অতীতকালে 2টা ঘটনা হবে, 2টা ঘটনার মধ্যে তুলনামূলকভাবে যে কাজটা আগে আগে হয় ওই কাজটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আমি যদি স্ট্রাকচার বলতে যাই, যেমন সাবজেক্ট প্লাস, এটার স্ট্রাকচারটা 2 ভাবে হয়। আমি প্রথমবার একবার বলতেছি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থ্রি প্লাস অবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের টু। এখানে একটা ইয়ে আছে আমার, এই সরি, একটা বাদ পড়ছে, এটা হচ্ছে বিফোর। বিফোর, হ্যাঁ সরি, বিফোর প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের টু হ্যাঁ প্লাস অবজেক্ট। আমি একটা উদাহরণ দিলে মানে ক্লিয়ার হয়ে যাবে। যেমন, হ্যাঁ, শুনুন না, আপনাকে আমি আমি কল করছি একটু। জি জি, হ্যাঁ, প্রথমত এখানে যেহেতু একেবারে বেসিক লেভেলে আছে, আপনি যে সংজ্ঞাটা বলছেন আমি কিন্তু ওই দিকে আলোচনা দিচ্ছি না, কারণ এখন গুলায় ফেলবে। প্রথমত তাদেরকে 12টা নর্মাল অ্যাপ্রোচ বিফোর আফটারের ব্যবহার আমরা পরে পরে ওইগুলা ও আচ্ছা এক্সাম্পল আচ্ছা, দিয়া হ্যাঁ হ্যাঁ, আমি ওইটা টেন্সের বেসিকটা মানে করতেছিলাম। তাহলে আপনি। শুধু, জি বুঝছি, আপনি হ্যাঁ, বুঝতে আগে পারছি। ওইভাবেই করেন। হ্যাঁ, আপনি একটা আচ্ছা, ঘটনাই থ্যাংক ইউ, বলেন, থ্যাংক ইউ। যেটা বলবেন আচ্ছা, পরে করবো। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমার এটা তাহলে আমার ওই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতনই হবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। যেমন আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করিয়াছিলাম। হ্যাঁ, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করিয়াছিল। এরপরে ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটি করেছিলে। এরপরে হচ্ছে আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রে হচ্ছে আমার অতীতকালে কোন একটা কাজ নির্দিষ্ট সময় ধরে চলমান বোঝালে সেক্ষেত্রে আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস
অবজেক্ট প্লাস সিজ ফর সময়। যেমন আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত কাজটি করতেছিলাম। ফার্স্ট টেন্স শেষ হলো। আকরাম ভাই। হ্যাঁ হ্যাঁ এবার আসি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ সোহেল। জানা। এবার আমরা ফিউচার অ্যাপ্রোচ, যেটা ফিউচার অ্যাপ্রোচটা হলো যেমন আমি কাজটি করব, আই শ্যাল ডু দা ওয়ার্ক, অথবা বর্তমানে ইউজ করে এক্ষেত্রে আই উইল ডু দা ওয়ার্ক। ক্ষেত্রে সাবজেক্টের পর উইল বসে, তারপর মূল ভার্ব হয়, তারপর অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে যায় যে আমি কাজটি করতে থাকবো, এক্ষেত্রে সাবজেক্টের পর শ্যাল বি অথবা উইল বি এবং মূল ভার্বের সাথে আইএনজি। আমি কিন্তু একটু আগে বলছি যে কন্টিনিউয়াস মানেই হলো আপনার মূল ভার্বের সাথে আইএনজি হবে এবং এর আগে আপনার টেন্স অনুযায়ী am is are was shall be will be এগুলা হবে। হ্যাঁ, বাকিরা একটু 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 মিউট রাখেন। হ্যাঁ, একটু আওয়াজ আসছে। একটু হচ্ছে। ওকে ওকে। হ্যাঁ, তো এবার তিনি কাজটি করতে থাকবেন। he will be doing the work, for him will be doing the work। এখন আসি আপনার আমি কাজটি করিয়া থাকবো, মানে কাজটি শেষ হয়ে থাকবে। ওটার ক্ষেত্রে হয় সাবজেক্ট প্লাস shall have প্লাস verb 3 অবজেক্ট। I will have done the work, আমি কাজটি করিয়া থাকবো। করিম will have done the work, করিম কাজটি করিয়া থাকবে। এবার আসি আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, এই একজন প্রশ্ন করছে, মেবি মাসুদ রুবেল। স্যার সম্ভবত কোন একজন ভাই ওনার মাইক্রোফোনটা আনমিউট করা না, খুব গেরে গেরে আওয়াজ হচ্ছে। ওই এসা আচ্ছা, কালি, সবাই আপনারা এসা মাইক্রোফোন কালি। অফ রাখেন সবাই। হ্যাঁ, কথা বলার সময় যখন আশাদ ভাই ওনার মাইক্রোফোনটা অন করা, এই এখন বন্ধ হয়েছে। ওকে ওকে। হ্যাঁ, আরেকটা জিনিস স্যার, মানে ওই যে মোহাম্মদ স্যার কাছ থেকে যে টেন্সের যে 12টা ফর্মের যে যা সে লিখিয়াছিল, কিছুক্ষণ ধরে লিখতেছিল, এই ফর্মটা স্যারের মুখ থেকে আরেকবার শুনতে মন চাচ্ছে আমার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। আমার মাথায় ঢুকে গেছে, আরেকবার শুনতে মন চাচ্ছে। আকরাম স্যার শেষ করুক, আমি শেষে 5 মিনিট আবার বলবো, সমস্যা নেই। আমাদের সময় মনে হয় যে সময় অল্প সময় আছে। আকরাম স্যার শেষ আমি করলে স্যার বলবো, আমি সমস্যা নেই। হ্যাঁ, আমি এক্সাম্পলটা আবার বলতেছি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হলো যেটা একটা পিরিয়ড ব্যাপী চলতে থাকবে। যেমন আই সাবজেক্টের পর আপনার উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি হবে এবং অবজেক্ট। আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা যাবত কাজটি করতে থাকবো। এই হলো আমাদের টোটাল 12টা টেন্সের অ্যাপ্রোচ। হ্যাঁ, এখন আমি আবার 1 মিনিটে আমি রিপিট করতেছি, তারপর আমি জয়নাল স্যারের কাছে যাচ্ছি। আপনি যে 12টা অ্যাপ্রোচের কথা বললেন, প্রথমত করি, করতেছি, করিয়াছি। আপনি শুধু একটা ওয়ার্ড দিয়ে মনে রাখেন 12টা অ্যাপ্রোচ। করি, করতেছি, করিয়াছি, একটা সময় ধরে করতেছি, করেছিলাম, করতেছিলাম, করিয়াছিলাম, একটা সময় ধরে করতেছিলাম, করব, করতে থাকবো, করিয়া থাকবো, একটা সময় ধরে করতে থাকবো। This is the 12 approach in Bangla. So now I would like to give the floor to our honorable teacher Zainal sir. Please leave your comment. Thank you, Honorable Akram sir. Very nicely conduct today's class. Many honorable and respectable experience and experiment teacher has joined us. I would like to share with you some idea about this concept. যে এখানে টেন্সটাকে সোহেল রানা স্যার, মাসুদ রুবেল স্যার বলছেন যে রিপিট করার জন্য। হ্যাঁ, এটা একটা ফর্ম ধরে আপনি যদি একটা ভার্ব ইউজ করেন, এভাবে যদি আপনি যতগুলা ভার্ব শিখবেন, সবগুলা ভার্বকে যদি প্র্যাকটিস করতে পারেন, আমি আপনাকে নিশ্চিত দিতে পারি যে খুব অল্প দিনের ভিতরে ইনশাল্লাহ আপনার ইংরেজির যে একটা ভীতি,
সেটা দূর হবে। আমাকে যে কোনো একটা ভার্ব বলেন, যে ওই ভার্বটা দিয়ে আমি ভালোভাবে বলে দিচ্ছি। আজকে যেটা আমাদের আকরাম স্যার পড়াইছে, যেমন করি, তাই না? করি, করিতেছি, করিয়াছি, কিছু সময় ধরে করতেছি। এখন এটাকে আমি জাস্ট কি করব, অতীতে চলে যাব। করেছিলাম, করতেছিলাম, করিয়াছিলাম, কিছু সময় ধরে করতেছিলাম। এখন সেম ভাবে আমি এটাকে ফিউচারে চলে যাব। করব, করতে থাকবো, করিয়া থাকবো, কিছু সময় ধরে করতে থাকবো। ইটস এ ভেরি সিম্পল একটা স্ট্রাকচার। এখন এইটাকে আপনি তার আগে একটা কথা বলি যে আমাদের কিন্তু রবিবারেও ক্লাস আছে। রবি, মঙ্গল, বৃহস্পতি টোটালি ক্লাসটা আমি কন্ট্যাক্ট করবো, সাথে সবাই সহযোগিতা করবেন। এই শনি, সোম, বুধ আকরাম স্যার আছে আমাদের, আরেক স্যার আছে, স্যার কি লিপিসে কি শামসুল স্যার কি লিপিসে, শামসুল স্যার থাকবে। তো এখন বিষয়টা হলো যে মাত্র 12টা ক্লাস আপনি করবেন। 12টা ক্লাসের ভিতরে কিছু ইনফরমেশন আছে, কিছু বেসিক আছে, যে বিষয়টা আমাদের 100% আমি টিচার হলে আমাকে মুখস্থ করতে হবে, আমি যদি স্টুডেন্ট হই তবু আমাকে মুখস্থ করতে হবে। এই কাজটা আরও আমাদের ফলপ্রসূ হবে যখন আমরা কিছু ভার্ব জানবো। যেমন আমাদের 24টা অক্সিলারি ভার্ব আছে, তারপর আমাদের কিছু মূল ভার্ব আমরা এখানে ধরে নেব, তো কাজটা বোঝার সুবিধার্থে। তারপরে আমরা খালি অ্যাড করবো এর সাথে। তারপরে আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট একটা বিষয়, এই বিষয়টা আমরা কালকে একটু ক্লিয়ার করব। তারপর আমরা যে কোনো সেন্টেন্স মেকিং করতে গেলে বাংলা আর ইংরেজি বাক্যের মধ্যে পার্থক্যটা আমরা জানি, যে বাংলা বাক্যে আমাদের ক্রিয়াপদটা থাকতেছে শেষে, যখন আমি আবার ইংরেজিতে লিখতে যাচ্ছি তখন কিন্তু আমার সাবজেক্টের পরেই নেওয়া লাগতেছে অলওয়েজ। ইংরেজির ক্ষেত্রে কিন্তু স্ট্রাকচারটা ভিন্ন, বাংলার মতো না। আপনি দেখেন, আমি যখন বলতেছি যে আমি কাজটি করি, তাহলে আমার কিন্তু দেওয়া লাগে কি আই, তারপরে দেওয়া লাগে ওয়ার্ক, তারপরে কিন্তু দেওয়া লাগে ডু। আমি কিন্তু এটা দিই না, আমরা কি করতেছি, আই ডু দ্য ওয়ার্ক, আই এম ডুইং দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডুইং দ্য ওয়ার্ক ফর টুডেজ। এখন এই যে টুডেজ, এটা কিন্তু জাস্ট একটা সিম্পল স্ট্রাকচার। এখন এইটার সাথে আপনি যে আরো কিছু অ্যাডভান্স লেভেলের কাজ আছে, যেটা আমি কাজ করি, আমি আকরাম স্যারের সাথে কাজ করি, তখন কিন্তু আমি আমার বাক্যটাকে এক্সপ্যান্ড করতে পারবো। তার জন্য কিন্তু অনেক ট্রিক্স আছে, আমরা কিন্তু এগুলো সবই আপনাদের সাথে শেয়ার করবো, আমাদের কাছে কিছুই রাখবো না। তো এই জন্য আপনারা আজকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে, যদিও আমরা টিচার, আমার কাছে মনেই হচ্ছে না যে আমরা অনেক মনোযোগী, এই যেখানে স্টুডেন্টদের মতোই কিন্তু আমরা আচরণ করতে পারছি। কারণ আমাদের স্যার আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যালো, জি 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 জি, আমি রফিকুল ইসলাম স্যারকে একটা প্রশ্ন করতে চাই। স্যার কি আছে নাকি নিচে, এটা দেখেন। আছে তো স্যার, আছে আছে। হ্যাঁ, স্যার কি শুনতেছেন? রফিকুল স্যার কি শুনতেছেন? স্যার মিউট করা, আপনার মাইক্রোফোনটা একটু আনমিউট করেন। সময় যেহেতু কম, একটু বলো। হ্যাঁ জি স্যার, শুনতেছেন? আচ্ছা স্যার, আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে গিয়ে, আমি যখন একাধিক সেন্টেন্সকে যখন কম্বাইন করি, ঠিক আছে, একাধিক সেন্টেন্সকে যখন আমি কম্বাইন করি, যেমন আমি কথা বলতেছি এবং টিভি দেখতেছি, কারণ আমি টিভি খুব পছন্দ করি। এখন এই বাক্যটা একটু ইংলিশে ট্রান্সলেট করেন তো। হ্যাঁ, আমি বলেন। আমি কথা বলতেছি এবং টিভি দেখতেছি, কারণ আমি টিভি খুব পছন্দ করি। আই এম টকিং, কার সাথে কথা বলতেছি? আপনি তো অবজেক্ট দিতে হবে। যেমন আই এম টকিং উইথ ইউ এন্ড ওয়াচিং দ্য মুভি বিকজ আই লাইক টু ওয়াচ টিভি। আপনি এখানে স্পেসিফিক অবজেক্ট মেনশন করে দিতে হবে। আই এম টকিং উইথ ইউ and I'm watching the movie or TV because I like to watch the TV. আচ্ছা আচ্ছা, এটাকে যদি এইভাবে বলা হয়, I am talking, আচ্ছা স্যার, I am talking with you and watching TV, এখানে কিন্তু আমি I am watching বলি না, শুধু watching বলছি। হ্যাঁ হবে, this is the same subject, this is the same subject। যখন আপনি and দ্বারা কোন সাবজেক্টকে কনভার্ট করবেন, তখন ফার্স্ট সাবজেক্টে সেকেন্ড সাবজেক্ট হিসেবে আপনাকে কাজ করবে। সেখানে সাবজেক্ট মেনশন যদি নাও করেন, শুধু ভার্ব উল্লেখ করলেও আগেরটাকেই বোঝাবে।
আচ্ছা আচ্ছা, তো আমি সাবজেক্ট না হয় মেনশন করলাম না, কিন্তু এম ওয়াচিং বলবো, কারণ ওয়াচিংটাও তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে কি অক্সিলারি ভাবে ইউজ করবো কিনা? ওগুলো অবশ্যই ইউজ করবো আমরা। তো তাহলে কি বলতে হবে, আই এম টকিং উইথ ইউ এন্ড ওয়াচিং এম ওয়াচিং টিভি। স্যার এখানে তো আচ্ছা, এম মানে উল্লেখ না করলেও হবে। এখানে বলি, হ্যাঁ। এখানে ওয়াচিং মানে আই এম ওয়াচিং, এটা বোঝায়। অর্থাৎ আগে আই এম আগে টকিং আগেরটাই উল্লেখ এন্ড করা ওয়াচিং, হয়েছে। এন্ড ওয়াচিং উইথ ইউ, ওয়াচিং টিভি। একটা এম দিলেই হবে এখানে। এটা কম্পাউন্ড, এটা হচ্ছে তোমার এন এন বিশিষ্ট ব্যবহার। হ্যাঁ শোনো সবাই, জি সবাই জি শোনো। বলেন। এই ধরনের ব্যাপারগুলো শেখার জন্য তোমাকে এর ব্যবহার জানতে হবে। এম কোথায় থেকে? এটা ভালো করে জানলে তাহলে তোমরা এটা ক্লিয়ার হবে। হ্যাঁ শোনো শোনো, তোমরা যারা এখানে যোগ দিয়েছো এবং অন্যান্য স্যার আছে, তারা তোমরা ওই এই যে ক্লাসগুলো হচ্ছে সে ক্লাস রিলেটেড প্রশ্ন করবে, তাহলে এখানে সবাই খুব মজা পাবে। আর একটা করে ক্লাস হচ্ছে, সেই ক্লাসে যদি তোমরা প্রশ্ন করো সেখানে আমরা যে কোনো বিষয় আমরা আলোচনা করব, ঠিক আছে? যেহেতু এটা বিগিনার্স থেকে স্টার্টিং পয়েন্ট থেকে আমাদেরকে বোঝানো হচ্ছে, যেমন টেন্স স্যার এখন শেখালো, কি, নেগেটিভ ইন্টিগ্রেটিভ শেখাবে, তারপরে আচ্ছা এখানে কি হ্যাঁ এন্ড এর এগুলা পরে এমটা কি, স্যার এখানে কি এন্ড এর পরে এমটা কি বাধ্যতামূলক, নাকি হ্যাঁ। এম না দিলেও শুধু ওয়াচিং দিলে হবে? ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আই ওয়ান্ট টু কলেজ এন্ড জয়েন, অর্থ কি? আই ওয়ান্ট টু কলেজ এন্ড জয়েন মাই ক্লাস বিকজ আই লাইক মাই টিচার ভেরি ওয়েল। ওই সেন্টেন্সটাকে তুমি এখানে ফলো করো, তাহলে এটা ক্লিয়ার হবে। ওকে, এখন সেকেন্ডে তোমার এম না দিলে চলবে, যেহেতু একজন ব্যক্তি তার দুইটা কাজ। হুম, ওকে, সেকেন্ড তুমি and না দিলেও চলবে। তাহলে আমি সবসময় বলতে একটা পারি, বাক্যকে প্রুফ করার জন্য, শোনো, একটা বাক্যকে প্রুফ করার জন্য আরেকটা বাক্য রিপ্লেস করবে এর উপরে। যেমন আই ওয়ান্ট টু কলেজ এন্ড জয়েন মাই ক্লাস, আমি কলেজে গেলাম এবং ক্লাসে যোগ দিলাম বিকজ আওয়ার টিচার ইজ ভেরি নাইস টিচার, বা আওয়ার টিচার taught us very well. ওকে ক্লাস শেষ হয়ে যাচ্ছে স্যার, এই মানে 10 সেকেন্ড মনে আছে। ওকে ওকে, শেষ হ্যাঁ হয়ে যাচ্ছে। আমি বিনীত অনুরোধ রাখবো সবার প্রতি, এটা কিন্তু আমাদের বেসিক টু অ্যাডভান্স 12টা ক্লাস করেন, তারপরে স্যার আসসালামু আলাইকুম কার কতটুকু এভরিওয়ান। জানার ইচ্ছা আছে, কার কতটুকু নলেজ আছে, ইনশাআল্লাহ দেখা হবে। আমরা তো শিক্ষক সবাই।